আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, ছোট্ট একটি জীবন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিস এসেছে, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। আমার উম্মতের গড় বয়স ৬০ থেকে ৭০ বছর। তাদের অল্প লোকই এই সীমানা পার হতে পারে। শৈশব আর কৈশোরের অবুঝ অবস্থায় কেটে যায় জীবনের বড় এক অংশ। বুঝমান হওয়ার পরও দিনের প্রায় অর্ধেকের চেয়েও বেশি সময় চলে যায় ঘুম, খাওয়া দাওয়া ও অন্যান্য মানবিক কাজে। কাজ করার জন্য আমরা খুব অল্প সময় পেয়ে থাকি। সময় এক চলমান প্রক্রিয়া। আমরা যাই করি না কেন স্রোতের মতো সময় বয়ে যেতে থাকে। এমনকি ঘুমালেও সময় থেমে থাকে না। তাই আমাদের উচিত সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা, জীবনের প্রতিটি অংশকে কাজে লাগানো, প্রতিটি মুহূর্ত থেকে উপকৃত হওয়া। ৬০ বছরের ছোট্ট জীবন এমন নয় যা হেলায় ফেলায় নষ্ট করা যায়। প্রিয় ভাই, সময়কে মূল্যায়ন করুন। সময় আপনার জীবন। অবহেলায় নিজের জীবনকে বরবাদ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ৫টি জিনিস আসার আগে ৫টি জিনিসকে মূল্যায়ন করো। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। দরিদ্র হওয়ার আগে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরকে মূল্যায়ন করো। মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে কত নিখুঁতভাবে ফুটে উঠেছে সময়কে কাজে লাগানোর গুরুত্ব। প্রিয় ভাই, কিয়ামতের দিন দুনিয়ার এই জীবন কিভাবে কাটিয়েছ তার হিসাব দিতে হবে। তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছ তার হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসা, আন উমরিহি ফীমা আফনাহ, ওয়া শাবাবিহি ফীমা আবলাহ, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়া ফীমা উনফিকা, ওয়া আন মা আমিলা ফীমা আলিমা। কিয়ামতের দিন ৫টি প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত কোনো বান্দার পা আপন জায়গা হতে সরাতে পারবে না। ১. তার হায়াতকে কোন কাজে ব্যয় করেছে। ২. যৌবনকাল কোথায় অতিবাহিত করেছে। ৩. সম্পদ কোত্থেকে উপার্জন করেছে। ৪. অর্জিত সম্পদ কোথায় খরচ করেছে। ৫. অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছে। আজ আমরা কত সময় অনর্থক বরবাদ করছি। বন্ধুদের সঙ্গে অর্থহীন আড্ডায় কিংবা ফেসবুক, টুইটার, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি। জীবনের এই নির্মম অপচয়ের জন্য আমাদের একদিন আফসোস করতে হবে। যেই সময়কে কাজে লাগিয়ে আমাদের আখিরাতের পাথেয় সংগ্রহ করার কথা ছিল, সেই সময় ব্যয় করে আমরা জাহান্নামের আগুন প্রজ্বলিত করছি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যখন বান্দা আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়, গুনাহে লিপ্ত হয়ে পড়ে, তখন তার জীবনের কর্মক্ষম দিনগুলো বরবাদ হতে থাকে। যার অনুভব এখন সে করতে না পারলেও সেদিন ঠিকই করতে পারবে, যেদিন বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায়, আমার এই জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতাম। হায়, আমার এই জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতাম। প্রিয় ভাই, দুনিয়ার এই সময়গুলোর কোনো বিকল্প নেই। হারিয়ে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। আমাদের মহান সালাফগণ সময়কে খুব বেশি গুরুত্ব দিতেন। সময় থেকে সর্বোচ্চ উপকৃত হওয়ার চেষ্টা করতেন। সামান্য সময় নষ্ট হলেও তাদের আফসোসের অন্ত থাকত না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দিবসের সূর্য ডুবে যায়, আমার জীবন আরো খানিকটা ছোট হয়ে আসে। আমি আর কিছুতেই অতটা লজ্জিত হই না যতটা লজ্জিত হই এমন একটি দিন অতিবাহিত হওয়ায়, যেই দিনে আমার আমলে কোনো বৃদ্ধি ঘটেনি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, হে আদম সন্তান, তুমি কতগুলো দিনের সমষ্টি মাত্র। একটি দিন চলে গেল, এর অর্থ তোমার একটি অংশ চলে গেল। একবার মুহাম্মদ বিন নাদার রাহিমাহুল্লাহকে বিষণ্ণ চিন্তাগ্রস্ত দেখে এক লোক জিজ্ঞেস করল, আপনার কি হয়েছে? তিনি বললেন, আমার জীবন থেকে একটি রাত চলে গেল, অথচ আমি কিছুই অর্জন করতে পারলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রিয় ভাই, সময়ের এই অল্প পুঁজিকে কাজে লাগিয়ে আখিরাতের জন্য পাথেয় সঞ্চয় করুন। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবেন না। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করার চেষ্টা করুন। এতে আপনার পুরো দিনটি 5 ভাগে বিভক্ত হয়ে সুন্দরভাবে বিন্যস্ত হয়ে যাবে। যথাসময়ে সালাত আদায় করার ফলে প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ে সম্পাদন করার একটি সুন্দর অভ্যাস গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।